দুপুর কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। অনেক দিন পর আবার চলে আসলাম বড় একটা ভিডিও নিয়ে। এত তেল কম মশলা দিয়ে আমি রান্না করি, তাও কেন জানি না এত পরিমাণ গ্যাসের সমস্যা আমাদের সবাই। তো আজকে রান্না করতেছি বড় মাছ, হালকা একটু পেঁয়াজ বাটা দিয়ে লঙ্কা বাটা দিয়ে রান্না করবো। আর এখানে হালকা পাতলা করে একদমই শসার ঝোলটা রান্না করবো আর ছোটো মাছ ভাজি। তোমরা তো যারা আমার প্রথম ভিডিওগুলো দেখেছে তারাই বলতে পারবে আমি তখন কত পরিমাণ মশলা ব্যবহার করতাম, আর এখন আমি একদমই তেল মশলা কম দিয়ে রান্না করি। তো শসার ঝোলে দেব এখানে আছে রাঁধুনির একটু রসুন আর 3টা কাঁচা লঙ্কা আর একটু আদা, গোলমরিচ। এই ছিল এই শসার ঝোলের মশলা। তার থেকেও আমি একটু রেখে দিব পরে। তো যে দেখো প্রথম আলুগুলো একটু ভাজা করে নিয়ে শসাগুলো দিয়ে দিলাম। শসাগুলো একটু যখন একটু সিদ্ধ হয়ে আসছে আমি হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতন লবণ দিয়ে এখন জলটা দিয়ে দেব। এই বড় বড় মারফাগুলা এভাবে পাতলা করে ঝোল রান্না করলে খেতে অনেক ভালো লাগে আর শরীরের জন্য অনেক ভালো। তো এই ঝোলের তরকারি নামিয়ে এখন ফোড়নটা দেব। তো 5 ফোড়ন আর যে বাটা মশলাটা নিলাম দেখো, সে বাটা মশলা দিয়ে তরকারিটা ফোড়ন দিয়ে নামিয়ে নিলাম। দেখতে পেলে কত পরিমাণ আমি মশলা কম দিলাম, তেলও কম দিলাম। তারপরে আমি এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক এক করে ভেজে নেব। এত পরিমাণ মানে গ্যাসের সমস্যা, কদিন থেকে পেট ব্যথা, বুকে ব্যথা। তো মাছের তরকারি আমি এখন রান্না করিনি, কারণ আগে ছোটো মাছগুলো ভাজা করে নেই, কারণ যেহেতু তেলের কড়াইয়ে ছোটো মাছগুলো ভাজা করতে অনেক সুবিধা হবে। তো এরপর যে মাছের সব মশলা কষিয়ে মাছগুলো এখন দিয়ে দিলাম। মাছের তরকারিও হয়ে গেছে। আজকের মতন রান্না বাড়া শেষ। এখন খাওয়া দাওয়া করব একটু পরেই। তো এখনও সীমান্ত বাবা আসেনি। তো সবাই ভালো থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা সবাইকে, বাই।